আসসালামু আলাইকুম। শুরুতেই শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার কাছে অশেষ ধন্যবাদ আল্লাহ তাআলাকে। আমাদের এই গরুটা আসলে দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ মাস হচ্ছে এর বাছুর হওয়ার। এরপর হচ্ছে এই ৬-৭ মাসের মধ্যে একবারও হিট আসেনি। তো আমরা দীর্ঘদিন ধরে এর আসলে চিকিৎসা করাচ্ছি বিভিন্ন ধরনের। প্লাস এর আসলে স্বাস্থ্যটাও খুব একটা বেশি ভালো না। আমাদের কাছে মনে হচ্ছে আমরা অনেক ধরনের চেষ্টা করছি, স্বাস্থ্যটা ফিরাতে পারতেছি না। তো অবশেষে আসলে গতকালকে রাতে গরুটা হিটে আসে, মানে তার জাল শিকারে। রাতের দিকে আমি আসলে খাওয়া-দাওয়া শেষে সাধারণত আসলে যেকোনো ধরনের গরুগুলা আপনার রাতের দিকেই বা সন্ধ্যার দিকে বা বিকালের দিকে এই সময়গুলোতেই বেশি হিটে আসে। যখন শুয়ে থাকে তখন দেখতে পারবেন বেশিরভাগ সময়। তো কালকে আসলে যখন দেখি হিটে আসে, পরবর্তীতে আজকে সকালবেলা আবার আপনার পশু চিকিৎসক নিয়ে আসে এআই মাধ্যমে আপনার বীজ দেই। তো আলহামদুলিল্লাহ আসলে বীজটা এবার দিচ্ছি ফোরসেপ 74 এর বুলের বীজ। এই বুলটার রেকর্ডটা মোটামুটি ভালোই আছে। তো সবার কাছে আসলে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন যাতে আমাদের আসলে এই কয়েকদিনের মধ্যে লাস্ট ৬ থেকে ৭ দিনের মধ্যে মোটামুটি আমাদের আপনার ৩ টার মতো গরু, ৩ টা গরুরই আমরা বীজ দিলাম। তো আশা করতেছি যে ৩ টাই যদি কনসেপ্ট করে তাহলে আসলে আমাদের যে বাছুরগুলো হবে প্রত্যেকটাই মোটামুটি ১ সপ্তাহের মধ্যে ৩ টা গরুর বাছুর একসঙ্গে হবে। তখন আসলে আমাদের খামারটা একবারে ভরপুর হয়ে যাবে বাছুর দিয়ে। আশা করতেছি আমাদের এই বাছুরগুলো এবার যে ধরনের বীজ আমরা দিছি প্রত্যেকটাই খুব ভালো মানের বাছুর পাবো। আর কিভাবে আমরা আসলে এই গরুগুলাকে হিটে নিয়ে আসলাম, দীর্ঘদিন ধরে হিট না আসার কারণে কিভাবে মানে কেমনে বুঝলাম যে গরুগুলো হিট আসছে। আমি কিন্তু আপনাদেরকে গত কয়েকটা ভিডিওর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বেশ কিছু গরু থাকে যেগুলো হিট আসলে শুকনা হিট থাকে বা অনেক সময় হিট বোঝা যায় না। যেমন আমাদের এই গরুটা, এটা আসলে শুধু একবারে জালসি কাটছে আর কিন্তু কাটে নাই। মানে এর জালসিটা খুবই সীমিত পরিমাণে বেরিয়েছে। অনেক গরু থাকে মনে করেন যে জালসি বের হয় প্লাস আপনার চিল্লাচিল্লি করে, আবার ছুটাছুটি করে, অন্য গরুর গায়ের উপরে চড়ার চেষ্টা করে। কিন্তু এই গরুটা আসলে একবারেই শান্তশিষ্ট। যদি আমি ওই মুহূর্তে না দেখতাম হয়তো ৫ মিনিট পরে গেলেও কিন্তু হয়তো বা যদি জালসিটা মানে গরুটা ওখান থেকে যদি উঠে যেত, শুয়ে না থাকা অবস্থায় দাঁড়ায় যেত, দাঁড়াইলেই কিন্তু আর বুঝতে পারতাম না যে এর যে হিটে আসছে। তো এগুলো আসলে অনেক ধরনের প্রসেস থাকে। ইনশাআল্লাহ সামনে একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাই দেব। ধন্যবাদ সবাইকে, সবাই দোয়া করবেন।